হায় আল্লাহ, আজ অনেক দেরি হয়ে গেছে। হুজুর মনে হয় মক্তবে আমাদের জন্য অপেক্ষা করছে। আজ তো হুজুর আমাদের খুব বকবে রে। হ্যাঁ হ্যাঁ ফাতেমা, আজ আমাদের সত্যি অনেক দেরি হয়ে গেছে। প্রায় 6টা বেজে গেছে। তাড়াতাড়ি চলো সবাই। এসব কথা বলতে বলতে ফাতেমা, মাইসা আর মালিহা মক্তবের দিকে যাচ্ছিল। আর এদিকে মিলিও সকাল সকাল গান শেখার জন্য তার ওস্তাদের কাছে যাচ্ছিল। হায় হায়, একে তো আজ ওস্তাদের কাছে যেতে দেরি হয়ে গেছে। তার উপর ওস্তাদ যে গানটা আমাকে কাল মুখস্থ করতে দিয়েছিল, সেটাও তো আমার মুখস্থ হয়নি। আজকে কি যে কপালে আছে আমার, সেটাই তো বুঝতে পারছি না। আমি এক কাজ করি, যেতে যেতে একটু প্র্যাকটিস করে নিই বাবা। এ জীবন তোমাকে দিলাম ও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও বন্ধু, তুমি শুধু ভালোবাসা দিও। ও মা, তারপর যেন কি? ধুর, মাথাতেই তো আর কোনো কিছু আসছে না। কি ব্যাপার ফাতেমা, মাইশা, মালিহা, আজ তোমাদের মক্তবে আসতে তো দেরি হলো কেন? আমি সেই কখন থেকে তোমাদের জন্য অপেক্ষা করছি। আরবি শিক্ষা এত আলসেমি করলে তো চলবে না। আরবি হচ্ছে আমাদের দ্বীনি শিক্ষা। এই শিক্ষা আমাদের মুসলমানদের সবাইকে অর্জন করতে হবে। তা না হলে যে আমাদের আখিরাত, হাসুরের মাঠ, পুলসিরাত সবখানেই বিপদে পড়তে হবে। তাই নাকি হুজুর? আরবি শিক্ষার গুরুত্ব এত? আরবি শিক্ষায় অবহেলা করলে আমাদের আখিরাত, হাসরের মাঠ, পুলসিরাত এগুলোতে বিপদে পড়তে হবে। কিন্তু হুজুর, আখিরাত, হাসুর, পুলসিরাত এগুলো কি? এই সম্পর্কে তো আমরা কোনো কিছুই জানি না। ও আচ্ছা ফাতেমা, তুমি তো ঠিকই বলেছ। এসব সম্পর্কে তো আমি তোমাদের সাথে কখনো আলোচনাই করিনি। আজকে আমি তোমাদের আখিরাত, হাসরের মাঠ আর পুলসিরাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাহলে মন দিয়ে শোনো ফাতেমা, মাইশা, মালিহা। মৃত্যুর পরের জীবনকেই আখিরাতের জীবন বলা হয়। আখিরাতের জীবনের প্রথম ঘাঁটি হচ্ছে কবর, আর জান্নাতে যাওয়ার প্রথম ঘাঁটিও কবর। যে কবরের সওয়াল জবাবের উত্তর সঠিকভাবে দিতে পারবে, সে জান্নাতে যাওয়ার জন্য এক ধাপ এগিয়ে যাবে। তাই নাকি হুজুর? তাহলে কবরে আমাদের কি কি প্রশ্ন করা হবে? কবরে 3টি প্রশ্ন করা হবে ফাতেমা। প্রশ্ন 3টি হচ্ছে মান রাব্বুকা, অর্থাৎ তোমার রব কে? মান দিনুকা, অর্থাৎ তোমার ধর্ম কি? মান নাবিউকা, অর্থাৎ তোমার নবী কে? কিন্তু হুজুর, এই 3টি প্রশ্নের উত্তর কি হবে? মাইশা, এই 3টি প্রশ্নের উত্তর হবে মান রাব্বুকা, তোমার প্রতিপালক কে। এই প্রশ্নের উত্তরে যাবে হচ্ছে রাব্বি আল্লাহ, আমার প্রতিপালক আল্লাহ। মান দিনুকা, তোমার ধর্ম কি ছিল? মুমিন হলে উত্তর দেবে দিনী আল ইসলাম, আমার দিন ইসলাম। এরপরে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখিয়ে বলা হবে মান হাজার রাসূল, এই ব্যক্তিটিকে। মুমিন হলে উত্তর দেবে হাজার রাসূলুল্লাহ, তিনি আল্লাহর রাসূল। হুজুর, এই 3টি প্রশ্নের উত্তর তো খুবই সহজ। আমার তো এগুলো এখনই মুখস্থ হয়ে গেছে। হ্যাঁ মালিহা, এখন তোমাদের কাছে সহজ লাগছে, কিন্তু 3টা প্রশ্ন অতটা সহজও নয়। যারা দুনিয়াতে আল্লাহর হুকুম মোতাবেক চলবে, নবীর দেখানো পথ অনুসরণ করবে, কোরআন হাদিস মেনে চলবে, তারাই সেদিন কেবল এই প্রশ্ন 3টির উত্তর দিতে পারবে। আর যারা নবীকে মানবে না, কোরআন হাদিস মোতাবেক চলাফেরা করবে না, এক কথায় ইসলাম থেকে দূরে সরে যাবে, পথ ভ্রষ্ট হয়ে যাবে, তারা সেদিন শত চেষ্টা করেও এই সামান্য 3টি প্রশ্নের উত্তর দিতে পারবে না। আচ্ছা হুজুর, আমরা যদি সেদিন এই 3টি প্রশ্নের উত্তর দিতে পারি, তাহলে আমাদের কি করা হবে? আর যদি উত্তর দিতে না পারি, তাহলে আমাদের কি করা হবে? আলহামদুলিল্লাহ, খুব ভালো একটা প্রশ্ন করেছো ফাতেমা। সেদিন যারা এই 3টে প্রশ্নের উত্তর দিতে পারবে না, কবরের মধ্যেই সেদিন তাদের শাস্তি শুরু হয়ে যাবে, আর এই শাস্তি চলতে থাকবে কিয়ামত পর্যন্ত। আর যারা ওই দিন এই 3টে প্রশ্নের উত্তর দিতে পারবে, তাদেরকে ফেরেশতারা ঘুম পাড়িয়ে দেবে। তারা ঘুমের মধ্যেই জান্নাতের সুখ অনুভব করতে থাকবে। তারা এক ঘুমে কিয়ামতের পর হাসরের ময়দানে উঠে পড়বে। হায় আল্লাহ, তাহলে যাতে আমরা কবরের 3টা প্রশ্নের উত্তর দিতে পারি, এখন থেকে আমাদের সেই কাজ করতে হবে। আচ্ছা হুজুর, আপনি আরো বলেছিলেন হাসরের ময়দান, পুলসিরাত এগুলো আবার কি? হ্যাঁ, শোনো তাহলে। হাসরের ময়দান হচ্ছে সেই ময়দান, যে ময়দানে দুনিয়ার সকল কাজকর্মের হিসাব নেওয়া হবে। কে কত পাপ করেছে, কে কত সোয়াব অর্জন করেছে, সেদিন তার হিসাব নেওয়া হবে। এবং সেদিনের পাপ পুণ্যের হিসাব শেষে পুলসিরাত পার হয়ে মহান আল্লাহ তাআলা সবাইকে জান্নাতে প্রবেশ করতে বলবেন। কিন্তু যারা দুনিয়াতে মুমিন বান্দা ছিল, তারা সেই পুলসিরাত খুব সহজেই পার হয়ে জান্নাতে চলে যাবে।
সেখানে থাকবে সুখ আর সুখ। কিন্তু যারা দুনিয়াতে আল্লাহকে ভুলে গিয়েছিল, মারামারি হানাহানিতে লিপ্ত ছিল, আল্লাহর রাসূলকেও ভুলে গিয়েছিল, আল্লাহর কোরআন নবীর হাদিস মেনে চলেনি, তারা সেই পুলসিরাত পার হতে গিয়ে নিচে পড়ে যাবে। আর নিচেই থাকবে জাহান্নাম, যেখানে শাস্তি আর শাস্তি। হায় আল্লাহ, এ তো খুবই ভয়ঙ্কর কথা। আচ্ছা হুজুর, পুলসিরাত দেখতে কেমন? খুব ভালো প্রশ্ন করেছো ফাতেমা। উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নামের উপর একটি পুল আছে, যা চুলের চেয়েও বেশি চিকন আর তরবারির চেয়েও বেশি ধারালো। এর উপর লোহার শিকল ও কাঁটা থাকবে। মানুষ এর উপর দিয়েই গমন করবে, কেউ চোখের পলকে, কেউ বিদ্যুৎ গতিতে, কেউ বায়ু বেগে, আর কেউ উত্তম ঘোড়া ও উটের গতিতে পুলসিরাত পার হবে। আর ফেরেশতারা বলতে থাকবে, হে প্রভু, সহি সালামতে অতিক্রম করাও, হে প্রভু, নিরাপদে পার করাও। কেউ নাজাত পাবে, কেউ আহত হবে, কেউ উপর হয়ে পড়ে যাবে, আর কেউ অধোমুখী হয়ে জাহান্নামে পড়ে যাবে। হায় সুবহান আল্লাহ। আচ্ছা হুজুর, সেই দিন আমাদেরকে বাঁচানোর জন্য কেউ কি থাকবে না? না মাইশা, সেদিন আমাদের বাঁচানোর জন্য কেউ থাকবে না। এমনকি অন্য নবীরাও সেদিন আল্লাহর কাছে সাহায্য চাইতে থাকবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি দীর্ঘ হাদিস বর্ণিত হয়েছে। তাতে রয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা সব মানুষকে একত্র করে বলবেন, দুনিয়ায় তোমরা যে যে জিনিসের উপাসনা করেছিলে সে তার সঙ্গে চলে যাও। অতএব সূর্যের উপাসনাকারী সূর্যের সঙ্গে, চন্দ্রের উপাসনাকারী চন্দ্রের সঙ্গে, এবং মূর্তি পূজারী মূর্তির সঙ্গে চলে যাবে। অবশিষ্ট থাকবে এই উম্মতের লোকেরা, তাদের মধ্যে মুনাফিকরাও থাকবে। তখন জাহান্নামের ওপর পুলসিরাত স্থাপন করা হবে। সেদিন সর্বপ্রথম আমি সেই পুলসিরাত অতিক্রম করব, আর সেদিন সব রাসূলের দোয়া হবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, অর্থাৎ হে আল্লাহ, রক্ষা করো, রক্ষা করো। এখন বুঝতে পেরেছি হুজুর, আমাদের সত্যি অনেক বড় ভুল হয়ে গেছে। আমরা আর দ্বীনি শিক্ষার বিষয়ে আলসেমি করব না, এটাই আমাদের প্রধান কাজ। আল্লাহ তাআলা এই উদ্দেশ্য নিয়েই তো আমাদের দুনিয়াতে পাঠিয়েছেন। আমরা আর কখনো দেরি করে মক্তবে আসবো না হুজুর। মাশাল্লাহ, তোমাদের কথা শুনে খুব ভালো লাগলো। তাহলে এখন পড়া শুরু করো। আলিফ, বা, তা, সা, জিম, হা, খ, দাল, জাল, র।